আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে খামারে প্রস্তুত করা হয়েছে ছোট, বড় ও মাঝারি আকারের প্রায় 2 শতাধিক ষাঁড় ও গরু। ক্রেতাদের চাহিদার ওপর ভিত্তি করেই শাহিওয়াল, দেশি, ফ্রিজিয়ান সহ বিভিন্ন জাতের গরু এখানে লালন পালন করা হচ্ছে। কোনো রকম রাসায়নিক ওষুধ প্রয়োগ না করে সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে এখানে গরু মোটাতাজা করা হয়ে থাকে। গরু মোটাতাজা করার জন্য কোনো ধরনের মেডিসিন আছে কিনা? না, আমাদের খামারে আমরা মেডিসিনের ইউজটা খুবই কম করি। প্রথমেই বলছি বায়োসিকিউরিটি মেনটেন করি, বিধায় আমাদের এখানে কোনো ধরনের রোগবালাই তেমন একটা হয় না। আর মোটাতাজা করার জন্য এই যে ব্যালেন্সড ফিডিংটা করায় তো, আর ফিজিক্যাল এক্সারসাইজ করায় নিয়মিত, এতে করে ওর খাবার চাহিদাটা বেশি থাকে। আর যে যত বেশি খাইতে পারবে, রেস্ট করতে পারবে, সে এমনিতেই গ্রোথ হবে। আমিষ পূরণ করার জন্য, গরুর মাংস জাত প্রক্রিয়া করার জন্য এবং লোকাল চাহিদা এবং বাংলাদেশের চাহিদা পূরণ করার জন্য আমরা ষাঁড় গরু লালন পালন করছি। দোহারে ৩৩০০ প্রান্তিক খামারি গবাদি পশু প্রস্তুত করেছেন। চাহিদার তুলনায় বেশি গরু প্রস্তুত থাকায় উপজেলায় এবার পশুর কোনো ঘাটতি হবে না বলে জানিয়েছেন এই প্রাণী সম্পদ কর্মকর্তা। আমাদের এখানে প্রতি বছরই আমরা গবাদি পশু কোরবানির জন্য গবাদি পশু তৈরি করে থাকি। আমাদের খামারে এবারও কোরবানিকে সামনে করে তাদের গবাদি পশুগুলোকে প্রস্তুত করেছে। আমাদের দোহারে 11,000 গবাদি পশু তৈরি আছে। এর মধ্যে 5,000 হচ্ছে ষাঁড় গরু এবং 6,500 মতো হচ্ছে ছাগল, ভেড়া। আমাদের চাহিদা হচ্ছে 11,000 বা এরকম চাহিদা আছে। অর্থাৎ আমাদের যেই পরিমাণ চাহিদা আছে তার চাইতে কিন্তু বেশি পরিমাণ পশু আমাদের প্রস্তুত রয়েছে। এসব পশু দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসছেন ক্রেতারা, কিনে নিয়ে যাচ্ছেন পছন্দের গরু। অনেকে আবার আগে ভাগেই খামারে গিয়ে কোরবানির পশু পছন্দ করে অগ্রিম টাকা পরিশোধ করে বুকিং দিয়ে রাখছেন। বিজয় টিভি নিউজ ডেস্ক।